আপনাদেরকে মজার একটা কথা বলি। ঘটনাটা হলো যে এই যে দুইটা জাহাজের পিছন সাইড, এই একটা জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কিছু লোক নেমে গেছে, কিন্তু সমস্যাটা হলো কোথায় আপনারা জানেন? সমস্যা হলো যে এই যে আপনারা এই পাশে যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এই জাহাজের সাথে লেগে ঠিক এই জাহাজটার পাখা ভেঙে গেছে। তো এখন পাখাগুলো কিন্তু অনেক বড় বড় এবং এগুলো পিতলের হয়ে থাকে। কি পরিমাণ প্রেসারে লাগলে এটা ভাঙতে পারে, সেটাই মানে এখন আমি কল্পনা করতেছি, ভাবতেছি। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে তারা এখানে এই যে পাখা দেখতে পাচ্ছেন, পাখা যেটা দিয়ে পপুলার বলে আর কি শিপের, সেটা ভেঙে গেছে। এখন তারা মেরামত করার জন্য চেষ্টা করতেছে, কারণ ভেঙে তো গেছে। এখন আর কি করার, এখন ওই যে ভাইরা রশি ধরে ধরে নামছে। আর ঠিক এই পাশে জাহাজটা স্টার্ট দিয়ে ওই তাদের রশি দিয়ে জাহাজটাকে টেনে রেখেছে যাতে এটা ওখানে থাকে। তো আমি অনেকক্ষণ ধরে জিনিসগুলো ফলো করলাম। আবার এই জাহাজটাতে কিছু পপুলার উপরে রাখা আছে পাখাগুলো। এখন বুঝতেছি না এটা আদৌ তারা ঠিক করতে পারবে কি না, কিন্তু দেখা যাচ্ছে এই জাহাজটায় লেগে কি পরিমাণ ভাঙছে। তো আপনারা এইসব দৃশ্য আমরা যখন দেখি, আমরা আসলে সাগর পাড়ে যখন আসি কেবল তখনই দেখা যায়। মূলত এগুলো লাইটার জাহাজ, এগুলো আর কিছু না। অভ্যন্তরে আমাদের দেশের ভিতরেই এগুলো ওই যে বড় জাহাজ থেকে, বড় শিপ থেকে মাল ক্যারি করে বিভিন্ন জেলায় নিয়ে যায়। যেমন আপনাদেরকে দেখাই, ওই যে গভীর সমুদ্রে দেখা যাচ্ছে বড় ক্যারেনওয়ালা, ওই যে দেখতে পাচ্ছেন বড় ক্যারেনওয়ালা জাহাজ, ঠিক আছে। মূলত ওগুলো হলো বড় শিপ জাহাজ, বড় শিপ থেকে মাল ক্যারি করে। এই লাইটার জাহাজগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নৌঘাটে নিয়ে যায় পণ্য, তারপর দিয়ে তারা চলে আসে। কিন্তু এখানে এসে এই যে দুঃখের বিষয় হলো বেচারাদের ভেঙে গেছে। এখন তারা কি করবে বুঝতেছি না, কখন ঠিক করবে। আসলে নদী পথে যদি কখনো দুর্ঘটনা ঘটে সেটা আসলে অসহায়ের মতো লাগে, কারণ নদীর মাঝখানে বা নদীতে তখন সাহায্যের জন্য কাউকেই পাওয়া যায় না। একমাত্র অন্য জাহাজ ছাড়া, অন্য জাহাজ যদি সাহায্য সহযোগিতা না করে তাহলে তাকে সেখানেই নোঙর ফেলে অপেক্ষা করতে হবে দিনের পর দিন, রাতের পর রাত। তো এরকম দুর্ঘটনা সাগরে আমরা ভাবি শহরে অথবা রাস্তায় দুর্ঘটনা ঘটে না, সাগরে প্রচুর দুর্ঘটনা হয়। আর সাগরের দুর্ঘটনা খুব মারাত্মক হয়। আল্লাহ না করুক যদি কোনো কারণে একটা জাহাজ আর একটা জাহাজের সাথে লেগে যায় তাহলে তো শেষ, একটা ডুবে যায়। আর একটা জাহাজের মূল্য অনেক, আপনারা জানেন, কোটি কোটি টাকা। সুতরাং এদের ব্যয়বহুল। আর বলে না, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নাই, কথাটার আসলে অনেক গুরুত্ব রয়েছে। তো যাই হোক, আমি এই জিনিসগুলো এখানে আসলে ফিল করি, তুলে ধরার চেষ্টা করি যে তাদের জীবন উন্নয়ন তারা কীভাবে সারভাইভ করে এই সাগরে। হয়তোবা জাহাজগুলো যাওয়ার কথা ছিল কোনো পণ্য নিয়ে, কিন্তু তার পাখা ভেঙে গেছে। এখন তারা টেনশনে পড়ে গেছে, কারণ পাখা ভাঙলে সেটা নির্মাণ করতে অনেক সময় লাগে। আর যেহেতু এখন নদীতে জোয়ার চলতেছে, এখন মনে হয় না যে তারা ঠিক করতে পারবে। হয়তোবা তারা দেখতে পারবে কতটুকু ক্ষতি হয়েছে, কিন্তু ভাটা লাগলে শুকিয়ে যাবে, জাহাজগুলো একেবারে শুকিয়ে যাবে, জাহাজের তলায় কোনো পানি থাকবে না। তখন হয়তোবা তারা ক্ষয়ক্ষতি দেখে এটা ঠিক করে নিতে পারবে বাহির থেকে মিস্ত্রি ডেকে। এখন শহর থেকে কোনো মিস্ত্রি এখানে নামতেও পারবে না, কারণ এখানে সব জায়গায় পানি। যাই হোক, আজকে ভিডিওটি আপনাদেরকে এই যে শিক্ষামূলক জাহাজে নদীতে কেমন কি হয় এগুলো দেখানোর জন্য। তাদের জীবনটা আসলে অন্যরকম। আসলে এখানে এনজয় আছে, মজাও আছে, আবার কষ্টের কিছু কথাও আছে। সব কিছু মিলিয়ে মানুষের জীবন, তারাও তার ব্যতিক্রম কিছু নয়। আল্লাহ হাফিজ।